ধৈর্য মানুষকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। যার ধৈর্য যত বেশি সে তার লাইফে তত বেশি সফল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই তো আমি আজকে আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন। প্রতিদিনের মতো দুপুরে রান্নাবান্না থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো এটা ছিল আমার গতকালকের একটা ভিডিও। আমি রান্না করেছিলাম মুরগির মাংস, ডাল, ভেন্ডি ভাজা আর হচ্ছে যে রুই মাছ। তো এখানে আমি এক চুলাতে ডালটা বসিয়ে দিলাম আর অন্য চুলাতে হচ্ছে মুরগির মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ভিডিও শুরুতে আসলে যেটা বলেছিলাম যে ধৈর্য মানুষকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। সত্যি ধৈর্য থাকলে মানুষ যে কোনো কাজই আসলে সফলতা অর্জন করতে পারে, সেটা যেই কাজই হোক না কেন। ধৈর্য না থাকলে তো আপনি সেটা সফলতা পর্যন্ত যে কখনো যেতেই পারবেন না, কারণ ওই কাজে তো আপনি টিকে থাকতে হবে ধৈর্য নিয়ে। ধরেন আপনি কোনো বিজনেস শুরু করলেন, ওইখানে ধুম করে শুরুতেই তো আপনি সফল হতে পারবেন না। ওইখানে আপনাকে টিকে থাকতে হবে, আস্তে 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 করে তারপরে আপনার সফলতা আসবে। ধরেন যারা ভিডিও মেক করে এখন বড় বড় অবস্থানে আছে, তারাও একটা সময় ছোট ছিল, তাদের ধৈর্য নিয়ে তারা টিকে ছিল, আজকে তারা খুব বড় বড় পর্যায়ে চলে গেছে। তো আসলে সব কিছুর পিছনে ধৈর্যটাই মূল। তো এই তো কথা বলতে বলতে আমার রান্নাও অর্ধেক হয়ে গেছে। আমি মশলা কষিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি, তারপরে এর ভেতরে পেঁপে আর আলু দিয়ে দিয়েছি। পেঁপে আর আলুটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর ভেতরে ঝোলটা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো এই তো ঝোলটা দিয়ে দিলাম, আর অন্যদিকে আমি এখন ভেন্ডিটা ভাজি করে নিচ্ছি। তো এই তো আমার ভেন্ডি ভাজিটাও প্রায় হয়ে এসেছে। আর অন্য চুলাতে আমি মাছের জন্য মশলাটা কষিয়ে নিয়েছিলাম। মশলা কষানোর পরে এখানে আলুটা খুব ভালোভাবে কষিয়ে এখন এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। ইদানিং তো যে পরিমাণ গরম পড়েছে, মনে হচ্ছে যেন যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে কাজ সেরে বের হওয়া যায়। প্রচণ্ড রকমের গরম, আর একসাথেই সব রান্না শেষ করে ফেলা যায়, যাতে করে বিকেলবেলা আর চুলার কাছে আসতে না হয়। তো এই তো কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে। মাছ রান্না করেছি, মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে, ভেন্ডিটাও ভাজি হয়ে গেছে, আর হচ্ছে সাথে ডাল আর রাইস কুকারে ভাতটাও হয়ে গেছে। তো এই ছিল আমার আজকে দুপুরের টুকিটাকি রান্নাবান্না। তারপরে এই তো বিকালের জন্য বাচ্চাদের জন্য একটু নুডলস করব। সেই তো রান্নার ঘরে আসতেই হলো এই গরমে। তো নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি নুডলসের সাথে আজকে আলু আর বরবটি দিয়েছি। আমার ছেলেরা এই বরবটিটাও বেছে বেছে ফেলে দিবে। নুডলসটা সেদ্ধ করে নিয়ে এখন আমি এখানে ডিম পেঁয়াজ ভেজে তারপর নুডলসটা দিয়ে দেব, আর সাথে একটু চা করে নিব। এই গরমেও যে চা ছাড়তে না পারে, তাহলে বোঝেন যে সে কি পরিমাণ চাখর হতে পারে। আমার দেবরকে জিজ্ঞেস করেছিলাম তুমি চা খাবে, বলেছি এই গরমে আবার চা। কিন্তু আমার তো চা না খেলে আসলে মনে হয় যেন মাথাটাই ধরে যায়। তো এতক্ষণ ধরে যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।